ইডি সিবিআইয়ের মামলা মোকদ্দমা যবে থেকে শুরু হয়েছে, বিশেষ করে প্রথম আমি যেবার সিবিআইয়ের ডাক পাই বা ইডির ডাক পাই 2021-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে, এবং 2020 সালের নভেম্বর মাসে আমি যে কথাটা বলেছিলাম, আমি আজও আমার অবস্থানে অনড়। আমি বলেছিলাম আমার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো প্রমাণ ইডি বা সিবিআইয়ের কাছে থাকে, তাহলে আমাকে তলব করার দরকার নেই, একটা দৃষ্টান্ত ভারতবর্ষের বুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে স্থাপন করুন। আমাকে দরকার হলে ফাঁসির মঞ্চে নিয়ে চলুন, আমি মৃত্যুবরণ করবো। কিন্তু এই যে পারসেপশনের খেলা আপনি বলছেন, এটা পারসেপশনের খেলা না, এটা মনোবল ভাঙার খেলা। আমরা অন্য ধাতুতে তৈরি, আই এম নট বিল্ড লাইক দ্যাট। আপনি যতবার ডাকবেন আমি আমার আন্দোলনে আরও লড়াই আরও দৃঢ় প্রতিজ্ঞ হব, এবং যতবার ডাকবেন আমার মানসিকতা আরও দৃঢ় হবে। আপনি যাদেরকে ইডি সিবিআই দিয়ে নিউট্রালাইজ করার চেষ্টা করছেন, অনেকে মেরুদণ্ড বিক্রি করে, বশ্যতা স্বীকার করে আত্মসমর্পণ করেছে বিজেপি নেতাদের কাছে, অস্বীকার করার তো জায়গা নেই। এর একাধিক উদাহরণ আমরা দেখেছি, মহারাষ্ট্রে হয়েছে। নিশ্চিতভাবে এটা প্রথা হয়ে দাঁড়িয়েছে। মাথা উঁচু করে লড়াই করুন, তা না হলে বিজেপির কাছে বশ্যতা স্বীকার করে বিজেপি জয়েন করুন। এবার কেউ মাথা উঁচু করে লড়াই করছে, কেউ জেলে যাচ্ছে, কেউ বশ্যতা স্বীকার করে বিজেপিতে যাচ্ছে। এই তো মুদ্রা কথা।